সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তাকওয়াশের খামারে, সাথে আছি গোলাম রাব্বি। আচ্ছা, প্রায় ব্রিডিংয়ের সময় আমরা এত আসলে প্রশ্ন পাই, যেটা হচ্ছে নতুন অবস্থায় এটা আসলে অনেক কষ্টসাধ্য। কোনটা কষ্টসাধ্য? সেটা হলো নতুন অবস্থায় আপনি যখন হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে যাবেন, আপনার প্রাথমিকভাবে প্রথমেই আপনি মনে করবেন যে ভাই ব্রিডিংটা আসলে কীভাবে করে। দর্শক, কোনো সমস্যা নেই, শুরু থেকে সে 2019 সাল থেকে এই পর্যন্ত এত ভিডিও আপনাদেরকে দিয়ে আসছি, আজকেও তা ব্যতিক্রম ইনশাল্লাহ করবো না। আপনারা যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন, যেটা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন, ঠিক সেটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি, সেটা নিয়ে কাজ করছি এবং এটা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা এই বাচ্চাটাকে আজকে পুকুরে নামিয়েছি, পানিতে নামিয়েছি। কিন্তু আপনি তো নতুন ভাই, আপনি কীভাবে নামাবেন, কতদিনে নামাবেন, কী মেডিসিন ব্যবহার করবেন, খাবারের সিস্টেম কেমন, কী ধরনের ফিড আপনি দিবেন, প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে কোনো সমস্যা নেই, তাকওয়াশের খামার আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থেকে যাবে ইনশাল্লাহ। দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যে আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমাদের ভিডিওর সাবজেক্ট হচ্ছে নতুন অবস্থায় কিভাবে আপনি একটা হাঁসের বাচ্চা ব্রিডিং করতে পারেন, এবং এখন যেহেতু অতিরিক্ত গরম, এই গরমের সময় আপনি কীভাবে হাঁসের বাচ্চা ব্রিডিং করবেন, কেমন কোন সময় পানিটা আপনি দিবেন, গরমের সময়, অতিরিক্ত গরমের সময় কী ওষুধ আপনি ব্যবহার করবেন, কতদিন আপনি পানিতে নামাবেন, সেটা আজকে আমরা পুরো ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা ইনশাল্লাহ করব। পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকওয়াশের খামার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রাথমিকভাবে আমরা সবচেয়ে বেশি ভুল করে হাঁসের বাচ্চা গ্রেড চিহ্নিত করতে। দর্শক, গ্রেড আসলে কি দেখেন, আমার পিছনে বা পাশে হাঁসের বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন, দেখবেন একটু চুরোচুরি করতেছে, একটু সুস্থ সবল, সুন্দর, একটু ঝরঝরা। এই বাচ্চাগুলোর গ্রেড হচ্ছে এ গ্রেড। আপনি যদি প্রাথমিকভাবে শুরুতে আপনি গ্রেড নির্বাচন করতে ভুল করে ফেলেন, শুরুতে আপনি একটু ধাক্কা খেয়ে যাবেন। এখন এর সলিউশন কী হচ্ছে? সলিউশন হচ্ছে হাঁসের বাচ্চা গ্রেড আছে, কয়েকটা গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো এইগুলো আসলে কি? এগুলো হচ্ছে আপনি যখন হাঁসের বাচ্চা শুরু করবেন, হাঁসের বাচ্চা ব্রিডিংয়ের সময় যেগুলো মরবে না, সুস্থ থাকবে, একটু ভালো থাকবে। আর হাঁসের বাচ্চা বেঁচে থাকা মানে কি ভাই? খামারের লাভ, তাই না? আচ্ছা, এখন এই গ্রেড আপনি কোথায় পাবেন? তাকওয়াশের খামারে ইনশাল্লাহ পাবেন। এবং যেখান থেকে আপনি এই হাঁস এবং হাঁসের বাচ্চা নেবেন, ঠিক তাদের থেকেও আপনি বলবেন যে ভাই, আমাকে যে বাচ্চাটা দিবেন আপনি গ্রেডটা, এই গ্রেড আমাকে দেখে আমাকে দেন। ঠিক আছে? অর্থাৎ প্রাথমিকভাবে আমাকে শুরুতে মেডিসিন, ওষুধ, ব্রুডিং, তাপমাত্রা, আর্দ্রতা, পরিচর্যা সব তো পরের কথা। প্রাথমিক গ্রেড নির্বাচন করে হাঁসের বাচ্চাগুলো আপনাকে নিতে হবে, গেল এটা। দ্বিতীয়ত হাঁসের বাচ্চার জন্য পরিবেশ। আপনি যদি এখন ভাই আপনি সুস্থ সবল হাঁসের বাচ্চা নিলেন, দামে ওষুধ নিলেন, লাইট লাগানো সুন্দর করে, সব কিছু ঠিকঠাক আছে, আপনার পরিবেশ ভালো না, ঘরের পরিবেশ আপনার ভালো না, হাঁসের বাচ্চা তো ভাই এখানে দুর্গন্ধ হয়ে মারা যাবে। আপনাকে যেটা করতে হবে, হাঁসের বাচ্চা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কীটনাশক ব্যবহার আপনি করতে পারেন, অথবা যে খড়গুলো আপনি ব্যবহার করবেন সেগুলো আপনি রোদ্রে দেন। সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, পানি পাত্রগুলো যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হাঁসের বাচ্চা তো এগুলো বুঝবে না, ওরা লাফাবে, কাদা করে ফেলবে, এগুলো আপনাকেই ম্যানেজমেন্ট করতে হবে। এগুলো আপনাকে পরিবেশটা আপনাকে সুন্দর করে ফেলতে হবে। এই পরিবেশটা করার পরে আপনার পরের ধাপ হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে নেওয়া। এরপর খাবারের কথা আসে এখানে। ভাই, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে বলতেছি। আপনি যখন তাকওয়াশের ভিডিও দেখবেন যে অনেক তথ্য থাকে আর আমাদের ভিডিওতে। আপনি এই ভিডিও কেন, আপনি পরবর্তীতে ভিডিওতে যান, আমাদের ভিডিও আরও আছে। আমি আমার উপরে পেন আইকন আছে, ওখানে আর ভিডিও দেখা আছে, প্লে লিস্ট আছে, সেগুলো আপনি চেক করেন, চেক করে সব কিছু আপনি দেখেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমার এক ভাই আমাকে সহযোগিতা করছে ভিডিও করার জন্য, বলতেছে ভাই খাবারটা যদি বলতেছেন, খাবারটা আপনি দেখছেন এই খাবার হচ্ছে আচ্ছা, এটা তো মোটা ফিডটা আপনি কবে দিবেন? আপনি এক সপ্তাহ পরে মোটা ফিডটা দিন। আপনার শুরুতে যদি মোটা ফিড দিয়ে ফেলেন, হাঁসের বাচ্চা ওর গলায়, যেহেতু প্রথম খেতে পারবে না, মোটা ফিডটা সহজে খেতে পারবে। আপনি মোটা ফিডটা এক সপ্তাহ পরে ব্যবহার করেন। আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে নালিশেরটা ব্যবহার করতেছি আমরা। এটার ফিডব্যাকটা ভালো আমরা পাইছি, অন্তত চর্বিটা ভাই কমই থাকে। আচ্ছা, পরে খাবার তো গেল, এখন মেডিসিনের প্রথম চলে যায়। আচ্ছা, প্রায় সময় আপনারা অনেকে বলেন যে ভাই ওষুধ কী দিব না দিব। ভাই, এত পেরেশানি নিয়ে তো আপনি হাঁসের খামার করতে পারবেন না, এত টেনশন তো ভালো লাগে না। আপনি কি হাঁসের খামার করতেছেন 2 টাকা লাভ করার জন্য? আপনি কি টাকা দিয়ে টেনশন কিনবেন? না। দেখেন,
এত আহামরি ওষুধের কোনো প্রয়োজন পড়ে না ভাই। কয়েকটা ওষুধ নেন, গরম হয়ে থাকলে লাইসোবিটটা ব্যবহার করেন, এনার্জি প্লাস আছে ব্যবহার করেন, কিছু অ্যান্টিবায়োটিক প্রথম 1 সপ্তাহ পর আপনি ব্যবহার করেন অ্যান্টিবায়োটিক। এর আগে আপনি লাইসোবিট ব্যবহার করতে পারেন, এনার্জি প্লাস সেগুলো আপনি ব্যবহার করেন। সুন্দর করে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি করেন। এখন তাপমাত্রা যদি এখন অনেকে আছে যে ভাই তাপমাত্রা কত রাখবো, তাপমাত্রা হচ্ছে আপনি যদি আপনার ঠান্ডা আবহাওয়া থাকে তখন হচ্ছে আপনি 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে আপনি হচ্ছে তাপমাত্রাটা রাখেন। এরপরে এখন তো আবহাওয়া খুব প্রচুর গরম। আচ্ছা, প্রচুর গরমে এখন আপনি কি ঘরের ভিতরে রাখবেন না ভাই? এত গরমে বাচ্চা ভিতরে রাখার দরকার নেই। আপনি হচ্ছে এরকম একটা গাছগাছালি যেখানে ছায়াটা আছে না, এই যে দেখেন ছায়া আছে না, এইরকম পরিবেশে হচ্ছে আপনি হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে এইখানেই আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন খাবারের একটা লাল পলিথিন দেখতে পাচ্ছেন লম্বা, এইখানেই হচ্ছে আপনি খাবারগুলো দিয়ে অন্য পাশে আপনি খাবারের পাত্রগুলো সুন্দরভাবে ভাই অনায়াসই করা যায়। আর এত টেনশন আপনি নিয়েন না। আপনি তার খামারের ভিডিও দেখেন, খামারের সাথে আমার সাথে যোগাযোগ করতে হবে তা না, অন্যান্য অনেক খামারি আছে তাদের সাথে আপনি যোগাযোগটা রাখেন। যোগাযোগ রেখে আপনি এদের উদ্যোক্তার সাথে যোগাযোগ রেখে আপনি হাঁসের বাচ্চা ধাপে ধাপে তাকে আপডেটটা জানান, আমাদেরকে জানান, কোনো সমস্যা নেই ভাই। আমরাও একটু পরামর্শ আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবেই আপনি আগায় যাবেন। আচ্ছা, এর হলে হচ্ছে এখন তো প্রচুর গরম, আমরা আগে বলতাম যে 21 দিন পরে হচ্ছে আপনি পানিতে নামাতে পারবেন। তবে ভাই এখন 10-12 দিনেও আপনি হাঁসের বাচ্চাগুলোকে পানিতে নামাবেন। মানে আহামরি না, আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আপনি পানিতে রাখবেন, রেখে হুটহাট করে আবার এগুলো তুলে ফেলতে হবে। কারণ এখন তো অতিরিক্ত গরমে আপনি হচ্ছে তাপমাত্রা, যেহেতু তাপমাত্রা তো এক্সট্রা দিতে হবে না আপনাকে। আর একটা এখন তো প্রায় 40-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে যায়, তখন যদি গাটা মাখায় ফেলে, ময়লা করে ফেলে, পায়খানা মাখায় ফেলে, এরপরে হচ্ছে আপনি একটু গোসল টোসল করে 10 থেকে 15 মিনিট 20 মিনিট আপনি রেখে নিয়ে আসলেন, নিয়ে এসে গোসলে করে দিয়ে আপনি এইরকম পরিবেশে আপনি রেখে দিতে পারেন। অনায়াসে বোর্ডিং করা যায়, সহজ পদ্ধতি। তাকওয়া খামারের ভিডিওগুলো সহজ পদ্ধতি, কথাগুলো সহজ, আপনাকে বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। আর আমরা তো কথার সাথে সাথে আপনাদেরকে ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের বুঝতেও সুবিধা হয়। নামাজের কোনো সমস্যা নেই, কমেন্ট বক্স ওপেন খোলা আছে, আপনি লিখে দেন আপনার কী সমস্যা ভাই, আমি এটা বুঝতেছি, আপনি লিখে দেন, আমরা আপনাকে রিপ্লাই করছি ইনশাল্লাহ। আমরা যদি কমেন্ট রিপ্লাই করতে যদি মনে হয় যে আমাদের ভিডিও করে দিতে হবে, আপনাদের এই যে ভিডিও করছে আপনাদের প্রশ্নগুলো দিয়েই কিন্তু ভিডিও করা হচ্ছে। আমাদের তো এত সময় আসলে হয় না, কিন্তু যেহেতু আমরা চ্যানেলে আসছি, আপনাদের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে, প্রায় 15,000 সাবস্ক্রাইবার ফ্যামিলি আমাদের, আপনাদের সাথে যোগাযোগ আমাদের রাখতে হবে। আপনাদেরকেও আমাদের সাথে যোগাযোগ করতে হবে। কী করতে হবে? লাইক করতে হবে, ভিডিওটা প্রচার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আমরা আরও উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার। যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিই। আপনি যখন বাইরে বাচ্চাগুলো নিয়ে আসবেন, আচ্ছা ভাই ঘরে আপনি খড় দিলেন না, এই খড়গুলোকে রোদ্রেও আপনি শুকাই দিবেন, রোদ্রে দিবেন। রোদ কিন্তু কীটনাশক হিসেবে কাজ করে, এগুলো জীবাণু কিন্তু মরে যায়, এগুলো মাথায় রেখেন। রোদ্রে বাচ্চা এখন তো ধরেন আসরের সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, এর আগ মুহূর্তে আপনি যে খড়গুলো বিছাই দেবেন ঘরে, দেওয়ার পরে বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে, হুটহাট না করে ধীরে স্থিরে আপনি নিয়ে যান, ঘরে ঢুকিয়ে দেন, সুন্দর পরিবেশ হয়ে গেল, কোনো সমস্যা নাই ভাই। এভাবেই আপনি সুন্দর করে নামাতে পারেন, এভাবেই সুন্দরভাবে করেন। পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন দেন, খাবারটা একটু মেনটেন করেন, আর অতিরিক্ত খাবার দিয়ে না, চর্বি হয়ে গেলে সমস্যা। নারিশটা ব্যবহার করতে হবে, কাজী ফিড আছে, অনেক ভালো ভালো ফিড আছে এখন, অনেক এখনকার সবগুলো ফিডই ভালো মাশাল্লাহ। আমরা দেখছি যেহেতু শুরু থেকে নারিশে আছি, সব কিছু এখান থেকে পাওয়া যায়, যেখান থেকে কিনি আমরা, মিল সেল হয়ে গেছে, 10 টাকা 20 টাকা কমে আমরা নিয়ে আসতে পারতেছি। আচ্ছা, এইভাবে সুন্দরভাবে করেন ভাই, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, এই যে এত 8 মিনিট 9 মিনিট আমি কথাগুলো বললাম, আপনাদের কাছে কিন্তু নতুন অবস্থা, কিন্তু আপনার কাছে পেরেশানি মনে হচ্ছে ভাই, কোনো সমস্যা নাই, এই বাচ্চাগুলো আপনি আমার কাছ থেকে নেন, কোনো সমস্যা নেই। আপনি নতুন, আপনার ব্রিডিংয়ের সমস্যা, আপনার ওষুধপাতি খাওয়াতে সমস্যা, ব্রিডিং আপনি করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। তাকওয়া খামার এই ধরনের বাচ্চা আছে ভাই, আপনি এগুলো নিয়ে যান, আপনাদের জন্য এগুলো বরাদ্দ করা, আপনাদেরকে দিব বলে আমরা তৈরি করতেছি হাঁসের বাচ্চাগুলো, আপনি নিয়ে যান, বেশি দাম কম দাম নিয়ে যান, ভালো বাচ্চা পাবেন ভাই ইনশাল্লাহ। দর্শক, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের চ্যানেলে অন্তত ভুলে যান আমাদের সাথে থাকেন, আপনাদের লাভ হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।